আবু তালিবের বাড়ির মধ্যে প্রবেশ করেছে। আবু তালিবের স্ত্রী আমার নবীজির রক্তাক্ত চেহারা দেখে বলছে, ভাতিজা, এই প্রাণের ভাতিজা, তোমার শরীর দিয়ে এমন করে কে রক্ত ঝরিয়েছে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীরে রক্ত কানা দেখার পরে আবু তালিবের স্ত্রী ডেকে ডেকে বলতে আরম্ভ করলেন, ভাতিজা, এমন করে তোমার শরীর দিয়ে কে রক্ত ঝরিয়েছে রে ভাতিজা, এমন করে তোমার শরীর দিয়ে রক্ত কে ঝরিয়েছে রে ভাতিজা, হে ভাতিজা রে, একবার বলে দাও রে ভাতিজা, এমন করে তোমাকে কে আঘাত করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের স্ত্রীকে বলতে আরম্ভ করলেন, চাচি গো, আমি কাবা শরীফকে সম্মুখীন করে আমি ফজরের নামাজটা পড়ে নেবার পরে, আমি ফজরের নামাজের পরে আমি যখন বাড়ির দিকে চলতে আরম্ভ করেছিলাম গো চাচি, আরবের জমিনের ছোট ছোট যুবকেরা, আরবের জমিনের যুবক ছেলেরা আমাকে লক্ষ্য করে আমার শরীরের দিকে পাথর নিক্ষেপ করেছে। বলে, চাচি, আমার শরীরে যে পাথর নিক্ষেপ করেছিল, আমার শরীরে যখন পাথর নিক্ষেপ করেছিল গো চাচি, আমার শরীরে এত ব্যথা হয়েছিল, আমার শরীরের ব্যথা আমি সহ্য করতে পারি না গো চাচি, আমার শরীর দিয়ে দরদর করে রক্ত ঝরে গো চাচি, আমার শরীরটা রক্তে লাল টকটকে হয়ে গেছে গো চাচি। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে চাচির সঙ্গে কথা কালা বলার পরে আল্লাহর নবী যেন বেরিয়ে গেলেন। আল্লাহর নবীজি চাচিকে কষ্ট বলার পরে, শরীরের যা কষ্ট চাচির সামনে প্রকাশ করার পরে আল্লাহর নবীজি সেখান থেকে চলে গেলেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে আল্লাহর নবীর চাচা আবু তালিব বাড়িতে আসছেন। আল্লাহর নবীর চাচা বাড়িতে আসার পরে স্ত্রীকে দেখেছেন, আল্লাহর নবীর চাচি বসে বসে কাঁদছেন। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব বলছে, বিবি তুমি কাঁদো কেন? বিবি তুমি কাঁদো কেন? আবু তালিবের স্ত্রী সেই দিন চোখের পানি ঝরে ঝরে বলেছিল, স্বামী গো, আজকে যদি মুহাম্মদের বাবা মা থাকতো না, আজকে মুহাম্মদের শরীর দিয়ে এমন করে কেউ রক্ত ঝরাতে পারতো না। আজকে যদি মুহাম্মদের বাবা মা বেঁচে থাকতো না, আজকে মুহাম্মদ কেমন কষ্ট পেতে দিত না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি, আল্লাহর নবীর চাচা আবু তালিবের স্ত্রী নিজের বিবিকে বলতে আরম্ভ করলেন, নবী রে, কে ভাই আমার ভাতিজার শরীরটা রক্তাক্ত করে দিয়েছে, কে ভাই আমার ভাতিজাকে আঘাত করেছে, কি বলতে চাও বলো। আবু তালিবের স্ত্রী নিজের স্বামীকে ডেকে ডেকে বলতে আরম্ভ করেছিল, স্বামী গো, আপনার ভাতিজা মুহাম্মদের শরীর কেমন করে রক্তাক্ত করে দেওয়া হয়েছে, আপনার ভাতিজা তার শরীর দিয়ে যেন দুনিয়ার জমিনে রক্ত টপ টপ করে পড়তে আছে। স্বামী গো, আপনি তো জানেন না, আপনার কাছে তো খবর নেই, কিন্তু আপনার ভাতিজার শরীর কেমন করে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। আপনার ভাতিজা মুহাম্মদ, তার অপরাধ হলো সে কালেমার প্রচার করে, তার অপরাধ হলো সে নিজেকে নবী হিসাবে দাবি করে, তার অপরাধ হলো সে এক আল্লাহতে বিশ্বাস করতে বলে, ওই এক আল্লাহতে বিশ্বাস করতে বলার জন্য, কালেমার প্রচার করার জন্য, আজকে নিজেকে নবী হিসাবে দাবি করার জন্য তার উপরে আরবের জমিনের মানুষ তার উপরে অত্যাচার করেছে, তাকে পাথর দিয়ে আঘাত করেছে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচা স্ত্রীকে ডেকে ডেকে বলতে আরম্ভ করলেন, বিবি রে, এ আমার বিবি বলো, আমার ভাতিজা কোথায় গেছে, মুহাম্মদ কোথায় গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবকে ডেকে ডেকে বলেছিল, স্বামী গো, আমার বাড়িতে মুহাম্মদ আসার পরে আমার বাড়িতে মুহাম্মদ আর বসে থাকে নাই, আমার বাড়ি থেকে মুহাম্মদ বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে বলে, হ্যাঁ, কোথায় গেছে জানো? বলে, জানি না।
কোথায় গেছে জানো না? বলে না জানি না। বলে আমার ভাতিজা কোথায় গেল? আমার ভাতিজার সন্ধান আমাকে করতে হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধান করার জন্য আল্লাহর নবীর চাচা আবু তালিব আমার নবীর সন্ধানে বেরিয়ে গেলেন। চতুর্দিকে গেলেন, আল্লাহর নবীকে দেখতে পেলেন না। সর্বশেষে আল্লাহর নবীকে দেখার জন্য মসজিদ পর্যন্ত পৌঁছালেন। বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন। আল্লাহর নবীর চাচা আবু তালিব মসজিদের মধ্যে আসার পর দেখছেন মসজিদের একটা কোণাতে আমার দয়ার নবীজি রক্তাক্ত শরীর নিয়ে বসে, আল্লাহর নবীজি মসজিদের একটা কোণায় বসে বসে চোখের পানি ঝরে অঝর নয়নে কান্না করছেন। বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি দেখার পরে আল্লাহর নবীর চাচা আবু তালিব ডেকে ডেকে বলতে আরম্ভ করলেন, ভাতিজা, আমার প্রাণের ভাতিজা, এমন করে কে তোমায় কষ্ট দিয়েছে রে ভাতিজা? এমন করে কে তোমায় আঘাত করেছে রে ভাতিজা? একবার বলো। আল্লাহর নবী চাচার সঙ্গে কোনো কথা বলে না, আল্লাহর নবীর চাচাকে কোনো উত্তর দেন না। আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতে আরম্ভ করলো, ভাতিজা, কে তোমায় আঘাত করেছে রে ভাতিজা? আরবের জমিনে কে তোমার গায়ে পাথর মেরেছে রে ভাতিজা? তুমি বলে দাও না, বলে দাও। যখন তার খবরটা পেয়ে যাবো রে ভাতিজা, যতক্ষণ পর্যন্ত আমি তাকে হত্যা করব, ততক্ষণ পর্যন্ত আমি তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় না করে দেব, ততক্ষণ পর্যন্ত আমি আবু তালিব আমার বাড়ি পর্যন্ত যাব না। বলুন সুবহানাল্লাহ। ভাতিজা রে, তোমাকে যারা আঘাত করেছে একবার শুধু তাদের নামটা আমাকে বলে দাও। যতক্ষণ পর্যন্ত আমি তাদেরকে হত্যা না করি, ততক্ষণ পর্যন্ত আমি আমার বাড়ি পর্যন্ত যেতে রাজি নই। আমার মায়ার নবী দয়ার নবী নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবকে ডেকে ডেকে বলতে আরম্ভ করলো, চাচা গো, আমার শরীরে যারা পাথর মেরেছে গো চাচা, আমার শরীর দিয়ে যারা রক্ত ঝরিয়েছে গো চাচা, তারা আমাকে নবী হিসেবে তারা চিনতে ভুল করেছিল। তারা আমাকে চিনতে পারে নাই, আমাকে জানতে পারে নাই। আমাকে না জানার পরে আমার শরীরে পাথর দিয়ে আঘাত করেছে। আমাকে না চিনতে পেরে আমার শরীরকে রক্তাক্ত করে দিয়েছে। বলে চাচা, আমি নবী মুস্তাফা, আমি দুনিয়ার জমিনে আমি কালেমার প্রচার করার জন্য এসেছি। আমি দুনিয়ার জমিনে কারো বদলা নেওয়ার জন্য আসি নাই। তবে চাচা, আমি আপনার সামনে কয়েকটা প্রশ্ন করব গো চাচা। আল্লাহর নবীর চাচা আবু তালিব আমার নবীকে বলতে আরম্ভ করলেন, ভাতিজা, আমায় তুমি কি কথা জিজ্ঞাসা করতে চাও রে ভাতিজা? বলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর চাচাকে বলতে আরম্ভ করলেন, চাচা গো, আপনি তো আমাকে বড় মহব্বত করেন গো ভাতিজা। আল্লাহর নবীর চাচা বলতে আরম্ভ করলেন, ভাতিজা, ওগো আমার প্রাণের ভাতিজা, আমি তোমার সবচেয়ে বড় মহব্বত করি রে ভাতিজা, আমি তোমায় অনেক ভালোবাসি রে ভাতিজা। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করলেন, চাচা গো, আমার জন্য কারো সঙ্গে আপনাকে যুদ্ধ করতে হবে না, আমার জন্য কারো সঙ্গে আপনাকে প্রতিশোধ নিতে হবে না। বলে, চাচা, আপনি দুবার নয়, তিনবার নয়, তুমি আপনি একবার আমার মধুর কালেমা খানা পড়ে না। বলুন, আমার জন্য আপনাকে যুদ্ধ করতে হবে না, আপনার জন্য আপনাকে, আমার জন্য আপনাকে প্রতিশোধ নিতে হবে না। বলে, চাচা গো, ওগো আমার প্রাণের চাচা, আপনি আমার সঙ্গে এত মহব্বত করেন, আপনি আমাকে এত ভালোবাসেন, হে চাচা, আপনি আমার হাতে হাত দিয়ে একবার কালেমা পড়ে নেন। বলুন সুবহানাল্লাহ। আবু তালিব বলেছিল, ভাতিজা,
আমি তোমাকে অনেক মহব্বত করি, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি তোমার হাতে হাত দিয়ে কালেমা পড়তে পারবো না। আল্লাহর নবীজির চাচা আবু তালিব আমার নবীকে অনেক সাহায্য করেছিলেন, অনেক সাহায্য করেছিলেন, কিন্তু আমার নবীর হাতে হাত দিয়ে তিনি কালেমা পড়ছিলেন না। আল্লাহর নবীজি বড় কষ্ট পেয়েছিলেন, বড় কষ্ট পেয়েছিলেন। আল্লাহর নবীর চাচা আবু তালিব যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের কাছে বসে বসে কেঁদেছিলেন আর বলেছিলেন, চাচা আপনি মৃত্যুর আগে একবার কালেমা খানা পড়ে নেন চাচা, একবার যদি আপনি কালেমা খানা পড়েন কাল কিয়ামতের ময়দানে আমি আপনার জন্য সুপারিশ করব, বলুন সুবহানাল্লাহ। এরপরেও আবু তালিব বলেছিল, ভাতিজা আমি তোমার হাতে হাত দিয়ে কালেমার প্রচার ও প্রসার করতে পারবো না। কিছুদিন পরে আবু তালিব দুনিয়ার জমিন থেকে বিদায় হলো। আল্লাহর নবীজি আবু তালিবের ইন্তেকালের পরে আল্লাহর নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী বিবাহের পরে কন্যা সন্তান পুত্র সন্তান যখন দুনিয়ার জমিনে আসলেন, আল্লাহর নবীজি আরো জোরদার কালেমার প্রচার শুরু করেছিলেন। আল্লাহর নবীজি কালেমার প্রচার করা অবস্থাতে আল্লাহর নবীজি কাবা শরীফকে সম্মুখীন করে আল্লাহর নবীজি জোহরের নামাজের নিয়াত করলেন। কোন নামাজের বললাম? কোন নামাজের? জোহরের নামাজের নিয়াত। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের ইন্তেকালের পরে এমন একটা সময় চলে আসলো, আল্লাহর নবীজি কালেমার প্রচার আরম্ভ করে দিলেন। আল্লাহর নবীজি কালেমার প্রচার করা অবস্থায় আমার নবীজি ওই কাবা শরীফের সম্মুখে জোহরের নামাজের নিয়াত করলেন। জোহরের নামাজের নিয়াত করে আল্লাহর নবীজি আল্লাহু আকবার বলে হাতখানা বেঁধে নিলেন। আল্লাহর নবীজির নামাজ কানা আরম্ভ হয়ে গেল। আল্লাহর নবী যেন সিজদায় চলে গেলেন। নামাজে সিজদা আছে না নাই? সিজদা। আমার নবীজি নামাজের মধ্যে সিজদায় গেলেন। এই দিকে আবু জেহেল যুক্তি বুদ্ধি করছে একটা কাজ। ওই দেখো মক্কার সামনে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নামাজ পড়ে, আমার সিপাহী এতগুলো আছো, আমার সৈন্য এতগুলো আছো, কে পারবে মুহাম্মদকে কষ্ট দিতে? কেন আবু তালিব তো দুনিয়াতে বেঁচে নাই, কে পারবে মুহাম্মদকে কষ্ট দিতে? কে পারবে বলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য আবু জেহেল এলান করছে, কে পারবে মুহাম্মদকে কষ্ট দিতে? কেউ কি আছো? হঠাৎ করে উকবা নামে একজন শয়তান ইহুদি দাড়ি দিয়ে বলতে আরম্ভ করলো, যখন আবু তালিব ছিল তখন আমরা পারিনি, এখন আবু তালিব নেই, এখন পারবো মুহাম্মদকে অপমান করতে, লাঞ্ছিত করতে, মুহাম্মদকে কষ্ট দিতে পারবো। ওই মক্কার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু জেহেল বলতে আরম্ভ করলো, ওরে উকবা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে কেমন করে কষ্ট দিবে রে উকবা বল। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কেমন করে অপমান করবে বল। আবু জেহেলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে উকবা নামে ইহুদি বলতে আরম্ভ করলো, আমাদের বাদশা আবু জেহেল, আপনি আমাকে দায়িত্ব দিয়ে দেন, আমি দায়িত্বটা নিয়ে নেওয়ার পরে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যেমন করে ভাই তেমন করে অপমান করে দেব। অপমান করতে পারবো? পারবি? বলে হ্যাঁ হ্যাঁ, যা তোকে হুকুম দিলাম, মুহাম্মদকে কষ্ট দে। মুহাম্মদ যখন কষ্ট পাবে আমি আবু জেহেল বড় আনন্দিত হব। বলুন নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। আবু জেহেল ওই কাবা শরীফের পাশে দাঁড়িয়ে আছে, আমার নবীজি নামাজ পড়ছেন। আমার নবীজি নামাজের নিয়াত করে আমার নবীজি সিজদায় পড়ে আছেন। আমরা সিজদায় যাবার পরে তিনবার পাঠ করি সুবহান রাব্বিয়াল আ'লা, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় চলে যায়, আল্লাহর নবী সিজদায় যাবার পরে তাসবিহ যেন গোনেন না। আল্লাহর নবী সিজদায় চলে যাবার পরে আল্লাহর প্রেমে পাগল হয়ে আল্লাহর নবী যেন সিজদায় পড়ে থাকেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সিজদায় পড়ে আছেন। আল্লাহর নবীজি সিজদায় পড়া, উকবা নামে ইহুদি আল্লাহর নবীকে সিজদায় পড়ে থাকা দেখে একটা জায়গা থেকে উট জবাই করা হয়েছিল, উটের নাড়ি বুড়ি নিয়ে আসার পরে আল্লাহর নবীজির পিঠের উপর ফেলে দিয়েছে। কি ফেলেছে বললাম? উটের কি ফেললেন?
উটের নাড়ি মুড়ি ফেলে দিয়েছে। উটের নাড়ি মুড়ি ওজন কম না বেশি? কম না বেশি? অনেক বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু